আমার মনে হয় বরবাদ ব্লকবাস্টার হয়ে যাওয়ার পরে মেহেদী হাসান হৃদয়কে আর কোনোভাবেই আটকানো যাবে না। আপনারা একটা জিনিস ভেবে দেখবেন, অলরেডি মেহেদী হাসান হৃদয় কিন্তু অনেকের কাছে হিংসার পাত্র হয়ে উঠেছেন। কেন এই হিংসা? খুব ইজিলি একটা উত্তর আমাদের কাছে চলে আসে। নানান পরিচালকেরা মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করবে বলে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, একটা গল্প শোনাবে, মানে তার একটা ডেট পাওয়া, গল্প তার পছন্দ হলো কিনা এই ব্যাপারটা। শুধু ডিরেক্টর তো নয়, প্রডিউসার্সরা পর্যন্তও বসে থাকে লাইন দিয়ে। সেখানে মেহেদী হাসান হৃদয় এত লাকিয়েস্ট একজন পার্সন, বড় পর্দায় প্রথম ছবিটাই তিনি মেগাস্টার, তার দেশের সবচাইতে বড় মেগাস্টার এবং মানে ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টারের সঙ্গে তিনি কাজ করছেন, অর্থাৎ মেগাস্টারকে ডিরেকশন দিচ্ছেন তার প্রথম বড় পর্দার ছবিতে। আপনারা কি মনে করছেন যে মেহেদী হাসান হৃদয়ের প্রতি অলরেডি ঈর্ষা জন্মায়নি? প্রচুর মানুষের ঈর্ষা জন্মেছে, সিনেমা সংশ্লিষ্ট প্রচুর মানুষের ঈর্ষা জন্মেছে অলরেডি, আরও জন্মাবে। বরবাদ ব্লকবাস্টার হয়ে যাওয়ার পরে মেহেদী হাসান হৃদয় হয়ে উঠবেন কিছু মানুষের কাছে প্রচুর, মানে তারা বলবে যে বাপরে বাপ, আরও একজন ইন্ডাস্ট্রি, মানে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আরও একজন নতুন ডিরেক্টর পেল যে ব্লকবাস্টার দেওয়ার ক্ষমতা রাখে। এটাও যেমন আলোচনা হবে, ঠিক উল্টো দিকে এটাও আলোচনা হবে, কি এমন করলো যে প্রথম সিনেমাতেই মেগাস্টার স্কেডিউল পেয়ে গেল। দুরকমই আলোচনা হবে, এটা আপনারা নিশ্চিন্তে থাকুন। এবার ব্যাপারটা হচ্ছে, এক বরবাদ দিয়ে তো মেহেদী হাসান হৃদয় ভাইয়ের ক্যারিয়ার শেষ নয়। বরবাদ আমরা এটা বিশ্বাস রাখছি প্রচণ্ড ভালো চলবে, টিজার সেই কথাই বলছে আমাদেরকে। এবার বরবাদ ব্লকবাস্টার হয়ে যাওয়ার পরে মেহেদী হাসান হৃদয় তার আপকামিং লাইন আপগুলো কীভাবে সেট করছেন, কী ধরনের গল্পের ওপরে কাজ করছেন, মেগাস্টারকে নিয়েই কাজ করবেন নাকি অন্য কাউকে নিয়ে কাজ করবেন? যদি অন্য কাউকে নিয়ে কাজ করেন তাহলে সেই চরিত্রটাকে বা সেই নায়ককে তিনি কিভাবে প্রেজেন্ট করবেন, অনেক ব্যাপার থাকছে। মেহেদী হাসান হৃদয় ভাইয়ার উদ্দেশ্যে একটাই কথা থাকবে, আপনি আপনার প্রথম বড় পর্দার ছবিটা মেগাস্টারকে নিয়ে বানিয়েছেন এবং আপনি ভীষণ প্রমিসিং একটা টিজার আমাদেরকে দিয়েছেন, ভীষণ প্রমিসিং একটা ফার্স্ট লুক আমাদেরকে দিয়েছেন। এখনো পর্যন্ত দর্শকের যা চাহিদা ছিল বরবাদ নিয়ে, যা প্রত্যাশা ছিল, তার থেকে 5 ডবল বেশি দর্শক পেয়েছে। এখন কথাটা হচ্ছে এরপরে যে কন্টেন্টগুলো আসবে সেগুলোও যেন এতটাই প্রমিসিং হয়, আর দিনের শেষে গিয়ে বরবাদ যেন ব্লকবাস্টার হয়। তারপরে হয়তোবা আরও নতুন মেহেদী হাসান হৃদয়কে আমরা পাবো। হয় না, একটা জিনিস দেখবেন আপনারা, যে প্রথম পদক্ষেপটা তো শুধুমাত্র অভিজ্ঞতা নেওয়ার জন্য হয়। আমি যেদিন থেকে প্রথম ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছিলাম তখন তো আমি ঠিক করে কথাই বলতে পারতাম না, এখনো কতটা পারি জানি না, কিন্তু এখন আগের থেকে তো অনেকটা সাবলীল হয়েছে। এক্স্যাক্টলি যে কোনো ফিল্ডেই কাজটা সেম। তো ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, এটা তার প্রথম পদক্ষেপ এবং এটা তার কাছে একটা অভিজ্ঞতার জায়গা। এরপরে তিনি যে সিনেমাটা করবেন সেই সিনেমাটা হবে তার এক্সপিরিয়েন্স থেকে ভেবে সিনেমাটা তৈরি করা, যে আমি আগের সিনেমাটা করতে গিয়ে আমি এইগুলো শিখেছি, তাহলে পরের সিনেমাটা আমার এই রকম হবে। সত্যি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো নতুন পরিচালক দরকার। এতদিন আমরা কেবলমাত্র একটা মানুষকে নিয়ে কথা বলতাম, সেই মানুষটি হচ্ছেন রায়হান রাফি, যাকে আমরা বলি সুপারস্টার ডিরেক্টর। সত্যি তিনি তার কাজ দিয়ে বারবার প্রমাণ করেছেন সেটা, আর তুফান দিয়ে তো বটেই, তার আপকামিং তাণ্ডব সেটাও নিয়ে অনেক আশাবাদী দর্শক। তো রায়হান রাফি ভাইয়ার সঙ্গে সঙ্গে আরও একজনকে, দুজনকে, তিনজনকে তো চাই। সেই নামটা মানে রাফি ভাইয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হোক, বা রাফি ভাইয়ার থেকে কিছুটা কম করতে করতে আরও শেখা, বা রাফি ভাইয়ার থেকে আরও বেটার কিছু, যেটাই হোক, মেহেদী হাসান হৃদয়ের নামটা কিন্তু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে অলরেডি নথিভুক্ত হয়ে গেছে। আর দর্শকের যদি ভালো লেগে যায় তাহলে হৃদয় ভাইয়া প্রচুর কাজ করবেন, এবং আমার এটা বিশ্বাস বরবাদ ব্লকবাস্টার হয়ে যাওয়ার পরে খুব শীঘ্রই যদি ভালো গল্প নিয়ে হৃদয় ভাইয়া আবারও মেগাস্টারের কাছে পৌঁছতে পারেন, মেগাস্টার আবার কাজ করবেন হৃদয় ভাইয়ার সঙ্গে। সবটাই ডিপেন্ড করছে বরবাদ দর্শকের কেমন লাগে। তো হৃদয় ভাইয়াকে একটাই কথা বলবো, মাথা ঠান্ডা রাখুন। আর ঠিক যেভাবে আপনি বিভিন্ন ইন্টারভিউসগুলো দিচ্ছেন, আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি একদমই ওভার কনফিডেন্ট নন। আপনি একটা কিছু বানিয়েছেন, সেটা দর্শকের কেমন লাগছে আপনি দর্শকের ওপরেই ছাড়ছেন।
এবং আপনার মধ্যে যে বিনয়ী ভাব লক্ষ্য করা যাচ্ছে সেটা খুবই পজিটিভ একটা সাইন, যেটা ভালো লাগছে, সকল দর্শকদের ভালো লাগছে। যে কারণের জন্যে আপনারা দেখবেন মেহেদী হাসান হৃদয় ভাইয়ার যে কোনো ইন্টারভিউ এলে একটা কমন কমেন্ট আপনারা দর্শকদের কাছ থেকে পাবেন যে হৃদয় ভাইয়া কথা কম বলে কাজ বেশি করেন। তো এটাই বলার ছিল। আপনাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।